বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দেখো তোমাদের কাছে কি রেসিপি নিয়ে এসেছি তোমাদের আমি বলে দিচ্ছি। এটা নর্থ বেঙ্গলের ফেমাস বরলি মাছ। দেখো এরকম বড় বড় সাইজ, এটাই সবচেয়ে বড় সাইজ। এর চেয়ে কিন্তু বড় সাইজ বরলি মাছ আর হয় না। এটা প্রচুর টেস্টি খেতে বন্ধুরা। যারা নর্থ বেঙ্গলের আছো তারা তো জানোই। যারা কখনো দক্ষিণবঙ্গ থেকে এখানে দার্জিলিং বেড়াতে আসবে, এই মাছটা খাবে, এটা মুখের স্বাদ সারা জীবন লেগে থাকবে। এটা তিস্তা আর তোষা নদীতে পাওয়া যায়। এটার জন্য কি কি নেব, সবজি কি কি নেব আমি বলে দেবো। এখানে আলু কেটে নিয়েছি, পাতলা পাতলা করে বেগুন নিয়েছি, টমেটোটা কেটে দেবো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি, ধনে পাতা। এটা হচ্ছে চচ্চড়ি রেসিপি, তোমাদের করে দেখাবো। ঘরোয়া রেসিপি, কিন্তু এরকম একটা রেসিপি থাকলে বন্ধুরা এক থালা ভাত খাওয়া হয়ে যায়। শীতকালে শুরুতে আমি পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়িটা বানাবো। তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, আমাদের একটু বাড়ির কাজ হচ্ছে, একটু শব্দ হতে পারে, তোমরা একটু প্লিজ কিছু মনে করো না। তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও। বরলি মাছটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ আমি মাখিয়ে নেব। তেলটা অনেক ভালো করে গরম করে নিয়েছি, মাছগুলো আমি ছেড়ে দেবো। ভেজে নেবো লাল লাল করে। বন্ধুরা, আজকে যারা নতুন বন্ধু হতে চাও তারা কমিউনিটিতে একটা হাই লিখে দেবে, একটা লেটার দিয়ে দেবে, আর সময় মতো পৌঁছে যাবে। এই জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আর তোমরা আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাও বন্ধুরা, আমিও তোমাদেরকে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেবো। রসুনটা থেতো করে রেখেছি, দিয়ে দেবো, নেড়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা। বরলি মাছ এমনি প্রচুর টেস্টি, এটা যেরকমভাবে রান্না করো সেরকমভাবেই স্বাদ লাগবে, ইলিশ মাছের মতোই। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, এটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো যে কেটে রেখেছি বন্ধুরা সব দিয়ে দেবো। বন্ধুরা, একটু শব্দ হচ্ছে। আলুগুলো বন্ধুরা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে থাকলে নেব। ভাজা ভাজা করে নেব আলুটা। বেগুনগুলো দিয়ে নিলাম বন্ধুরা, বেগুনগুলো দিয়েও আমি থাকলে নেব। টমেটোগুলো দিয়ে দিলাম বন্ধুরা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে নেব। এখন আমি ভাজা পেঁয়াজগুলো যে কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো। এটা একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। খুব সুন্দর করে আমি নেড়ে নেব। এখন আমি এই পর্যায়ে নুন হলুদটা দেবো, নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার। হলুদ আমি বেশি দেবো না, যেহেতু পেঁয়াজ করলে কালারটা যাতে ঠিক থাকে সেজন্য আমি হলুদের পরিমাণটা আমি কিন্তু খুব বেশি দেবো না।
সামান্য আমি হলুদের পরিমাণটা রাখছি। বন্ধুরা জিরা দিয়ে দিলাম 1 চামচ, ধনে দিয়ে দিলাম 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো বন্ধুরা কাশ্মীরি মির্চি। বন্ধুরা এটা কাশ্মীরি মির্চি কালারটা হবে। আমার সমস্ত মশলা দেওয়া কমপ্লিট। আমি এখন ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। বন্ধুরা এখন আমি জল দিয়ে দেবো। এটা তো বেশি জল হবে না, আমি গ্রেভি বেশি রাখবো না, যেহেতু এটা চচ্চড়ি আছে এটা আমি মাখা মাখা করবো। একদম শুকনোও তোমরা করতে পারো, এটা আমি জাস্ট একটু মাখা মাখা করবো, গা মাখা একদম। আমি এখন ঢেকে দেবো, আমি 10 মিনিট পর ফিরবো, তোমরা সঙ্গে থাকো। হ্যালো, আমি এখন এই যে বরলি মাছগুলো যে ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো। তারপরে বন্ধুরা ধনে পাতাগুলোও দিয়ে দেবো। আমাদের আগে আমি দুটো ওপর থেকে লঙ্কা দিয়ে দিলাম। এটা একদম টেনে যাবে, এটা চিট একদম শুকনো হয়ে যাবে। আমার গ্রেভি বলতে গেলে নেই, একদম শুকনো হয়ে গেছে। বেগুন আলু এগুলো সব টেনে যাবে মাছ। তোমরা যে নিজেদের সময় নষ্ট করে ধৈর্যদের আমার ভিডিওটা দেখলে, জেনে সকল বন্ধুকে ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। দেখো কালারটা শুধু একবার দেখো বন্ধুরা। আশা করি তোমাদের পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে বরলি মাছের চচ্চড়ি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। এখন এটা হয়ে গেল, কালার দেখবে বন্ধুরা সুন্দর। এটা এখন অফ করব, ঢেকে দেব। থ্যাংক ইউ বন্ধুরা।